আজকে এই ভিডিওতে আমরা আমাদের টাইপ ভিত্তিক ম্যাথের 9 নম্বর অঙ্ক করবো। 9, 13, 14 এই তিনটা অঙ্ক আছে আমরা করবো। 9 নম্বর অঙ্কে বলা আছে যে এখানে 9 থেকে 15 নম্বর অঙ্কে প্রমাণ করার জন্য বলছে 4 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এটা থেকে আমাদেরকে এই রাশিটাকে প্রমাণ করতে হবে। সো এটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখি। সো এখানে আমাদের দেওয়া আছে 4 to the power n, এটার বেস হচ্ছে 2, তাহলে এটাকে আমাকে বেস 2 বানাইতে হবে। আমরা এটা 4 থেকে লিখতে পারি 2 স্কয়ার, আর এটার উপরে বেস ছিল হচ্ছে n মাইনাস হচ্ছে 1, আর এখানে লিখতে পারি 2 to the power n মাইনাস হচ্ছে 1। এখন এটাকে সহজ উপায় যদি আমরা করি তাহলে এই দুটো পাওয়ার, এই পাওয়ারটাকে এই পাশে নিয়ে এটাকে ওই পাশে নিয়ে গেলে তাহলে আমরা এই 2 টু দি পাওয়ার n এর সাথে মিলতেছে। সো উপর আমরা 2 এর পাওয়ার এই nটাকে ভিতরে নিয়ে আসবো, আর আমাদের এই পাওয়ারটা এটাকে আমরা বাইরে নিয়ে আসবো, মাইনাস হচ্ছে 1। আর এটাকে আমরা মনে করি যে স্কয়ার ধরি, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই পাওয়ারটা হচ্ছে a ধরলে তারপরে মাইনাস এই পাওয়ারটা যদি b ধরি তারপরে স্কয়ার, মানে s স্কয়ার মাইনাস b স্কয়ার। আমাদের একটা সূত্র ছিল a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো উপরে হচ্ছে এটাকে যদি a ধরি তাহলে a টু দি পাওয়ার n প্লাস হচ্ছে 1, আর আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1, a প্লাস b ইনটু a মাইনাস b টু দি পাওয়ার n টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে 1। সো এখন এখান থেকে আমরা a টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n মাইনাস আমরা কেটে দিতে পারি। সো যদি কেটে দিই তাহলে আমাদের উপরে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। সো এটাকে আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। উপরে এখানে বলা আছে গ্রাম প্রমাণ করো। আমরা আমাদের পরবর্তী অঙ্কটা যদি দেখি 13 নম্বর অঙ্কটা, এখানে বলা আছে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, এটার পাওয়ার হচ্ছে 1 বাই ab। সো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে এখানে 1 দিতে বলছে। সো এটা আমরা কিভাবে সলভ করবো সেটা আমরা একটু দেখি। সো এখান থেকে আমাদের এই অঙ্কটা যদি সলভ করে আমাদের ভিতরে কি আছে, ভিতরে দুইটার বেস হচ্ছে x, দুইটা বেস x থেকে আমরা একটা x নিতে পারি, আর এখানে ভাগাকারে আছে, ভাগের সময় পাওয়ার গুলো হবে বিয়োগ, তাহলে এখানে আমরা লিখতে পারি a ভাগের জন্য বিয়োগ ডিভাইডেড বাই হচ্ছে b। সো এটার উপরেও পাওয়ার হচ্ছে আমাদের 1 বাই ab কিন্তু হচ্ছে এখান থেকে x, আর এখানে b ছিল পাওয়ার ভাগাকারে আছে মাইনাস হবে c, এটার পাওয়ার ছিল হচ্ছে 1 বাই bc কিন্তু এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার উপরে ছিল c, ভাগ ছিল সেজন্য মাইনাস, নিচে হচ্ছে এটা পাওয়ার ছিল 1 বাই c। সো এখান থেকে আমরা লিখতে পারি এই বড় a মাইনাস b, এই বড়টা হচ্ছে 1 এর সাথে গুণ হয়ে যাবে এই বড়টা। সেখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে ab ইনটু x টু দি পাওয়ার a b মাইনাস c বড়টা 1 এর সাথে গুণ হবে, তাহলে b মাইনাস c নিচে ছিল হচ্ছে bc ইনটু x টু দি পাওয়ার c মাইনাস d ডিভাইডেড বাই হচ্ছে c, ac মাইনাস পুরো 1 এর সাথে গুণ হবে। সো এখন সবগুলো বেস হচ্ছে সমান, তো বেস সমান হলে আমরা এই পাওয়ার গুলোকে যোগ করে দেবো। তো সবগুলো বেস থেকে আমরা একটা বেস কিনে ফেলতে, এটার পাওয়ার ছিল হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই ছিল ab, এখানে যেহেতু গুণ আছে সেজন্য পাওয়ারটা হবে যোগ, এখানে হচ্ছে b মাইনাস c ডিভাইডেড বাই হচ্ছে bc, গুণ ছিল সেজন্য পাওয়ার যোগ c মাইনাস a ডিভাইডেড বাই হচ্ছে ca। সো এখন এখান থেকে আমরা এই x এর জায়গায় x, এখন এই নিচের যে হরগুলো ছিল এই হরগুলো লসাগু নেব, নিচের হরগুলো লসাগু হবে আমাদের a b c, abc লসাগু হবে। সো এখন a আর b, এই a আর b দ্বারা ab কে যদি কেটে দিই তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে c, c দ্বারা আমাকে এখানে গুণ করতে হবে হচ্ছে a মাইনাস b কে, প্লাস b আর c যদি বাদ দিতে থাকতেছে হচ্ছে a, তাহলে a ইনটু উপরে চলে কি b মাইনাস c প্লাস c মাইনাস a, c a মানে এখানে c আছে, তো c দ্বারা যদি লসাগু দিতে ভাগ করে দেন c আর a বাদ যাবে, তা থাকতেছে কি b, এই b দ্বারা আমরা উপরে এই লসাগুটাকে গুণ করবো। সো আমরা এখান থেকে লিখতে পারি x টু দি পাওয়ার c আর c গুণ করলে s অ্যালফাবেটিক ওয়েতে যদি আমরা যাই তাহলে এখানে আসবে হচ্ছে s, যেহেতু মাইনাস আছে মাইনাস, b আর c গুণ করলে হবে ac, প্লাস এটা থেকে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, a আর b গুণ করলে হচ্ছে ab, এটা থেকে মাইনাস, এটা থেকে প্লাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, a আর c গুণ করলে আমাদের হচ্ছে sc, এটা থেকে প্লাস, এটা থেকে প্লাসে প্লাসে প্লাস, b আর c গুণ করলে হচ্ছে bc, প্লাস মাইনাসে মাইনাস, a আর b গুণ করলে হচ্ছে ab ডিভাইডেড বাই a b c। সো এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার SC কোথায় আছে এখানে, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা কাটা যাবে মাইনাস BC, BC প্লাস কোথায় এটা কাটা যাবে, প্লাস এ মাইনাস এ কাটা যাবে। এখান থেকে আমাদের উপরে সবকিছু কাটাকাটি করে আমাদের এখানে আসছে 0, আর নিচে হচ্ছে ABC। তো ABC দ্বারা 0 যদি ভাগ করি তাহলে এখানে আমাদের আসবে 0 আসবে, তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার যদি আমাদের 0 হয় তখন ওটাকে আমরা লিখতে পারি 1, মানে আমরা জানি কি x টু দি পাওয়ার নট ইজ ইকুয়াল টু 1, সেক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার নট হবে 1। সো এটাই আমাদের প্রশ্নে প্রমাণ করতে হচ্ছে। আমাদের পরবর্তী 11 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বলা হয়েছে এটাকে একটা 1 প্রমাণ করা যায়। সো এই অঙ্কটা আমরা কিভাবে করবো, তো এটা ক্ষেত্রে আমাদের যা দেওয়া আছে সেটা আমরা উঠাইছি।
উঠানোর পরে আমাদের এখানে ভিতরে দুইটারই বেস ছিল হচ্ছে এ। এই যদি বেস হয় আর পাওয়ার গুলো আগে এই ভাগাকারে আছে, তো ভাগের সব পাওয়ার আমরা বিয়োগ করতে পারি। তারপরে বেস ছিল এল, ভাগের জন্য বিয়োগ, এখানে হবে এম, তারপরে পাওয়ার হচ্ছে এন ইন্টু এখানে আমাদের বেস হচ্ছে এ, তাহলে এখানে লিখতে পারি এম মাইনাস এন, এটার পাওয়ার হচ্ছে এল ইন্টু এন টু দি পাওয়ার এন মাইনাস এল, এটার পাওয়ার হবে এম। সো এখান থেকে আমাদের এই এন দ্বারা এই দুটাকে গুণ করবো, তাহলে এন টু দি পাওয়ার এন আর এল গুণ করেছে এল এন মাইনাস এম এন। পরে এখানে আমাদের এই লিখতে পারি এম আর এন গুণ করছে এম এল মাইনাস এন এন অথবা এল এন, একটা লিখে হয়েছে। তারপর বিপরীতে যেটা আগে দুইটা লিখবেন, তো এখান থেকে পরবর্তী আমরা লিখতে পারি এন টু দি পাওয়ার এন আর এন গুণ করছে এম এন মাইনাস এম আর এন গুণ করছে এম এল। এখন আমরা আমাদের সবগুলো বেস হচ্ছে এই, সবগুলো বেস থেকে আমরা একটা বেসকে নিতে পারি। এখানে এটা পাওয়ার হচ্ছে এল এন মাইনাস এম এন, গুণের জন্য পাওয়ার হবে যোগ এম এল মাইনাস এন এন, গুণের এখানে গুণ আছে সেজন্য আমরা যোগ এম এন মাইনাস এম এন। সেখান থেকে আমরা লিখতে পারি এট দি পাওয়ার এখানে হচ্ছে এল এন অথবা এন এন কোথায় আছে, এটা হচ্ছে প্লাস, এই যে এখানে এন এন আছে, এটা এটা কাটা দিতে পারি। এম এন এম এন কোথায় আছে, যে এখানে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই দুটা কাটা দিতে পারি। এম এন এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস, এটা আমরা কাটা দিতে, আমাদের উপর থাকছে জিরো, এটা দিতে পারি জিরো মানে হচ্ছে ওয়ান, এটা জিরো মানে হচ্ছে ওয়ান। সো এটা আমাদের ওয়ান টু ওয়ান করার জন্য বলছে। আমাদের পরবর্তী 14 নম্বর অঙ্কটা ছিল এটা, তো এই অঙ্কটাকে আমাদেরকে প্রমাণ করতে বলছে ওয়ান। সো এটা আমরা এখন সমাধান করব। আমাদের এই অঙ্কটা সৃজনশীল খ বা করার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এটাকে আমরা সমাধান করি। এখানে আমাদের বেস কত আছে এক্স, দুটারই বেস হচ্ছে এক্স, সো এটা থেকে আমরা একটা নিতে পারি। আর এখানে ভাগাকার আছে, তাহলে আমরা এ মাইনাস বি লিখতে পারি। এটা পাওয়ার হচ্ছে এ প্লাস বি, এইটার বেস হচ্ছে এক্স, আর এখানে আমরা লিখতে পারি বি মাইনাস সি, এটা পাওয়ার ছিল বি প্লাস সি। এখানেও এটার বেস হচ্ছে এক্স, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সি মাইনাস এ, পাওয়ার হচ্ছে সি প্লাস এ। তখন আমরা যদি এখানে একটু যদি তাকাই, এটা হচ্ছে এ প্লাস বি আর এখানে ভিতরে গুণাকার হচ্ছে এ মাইনাস বি। আমাদের একটা সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো পাওয়ার ছিল হচ্ছে বেস ছিল এক্স, সো এটার পরিবর্তে এ প্লাস বি ইন্টু এ মাইনাস আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক কোনটাকে ধরছি, এটাকে ধরছি, তাহলে স্কোয়ার মাইনাস সূত্রে মাইনাস বি কোনটাকে ধরছি, বি নিজে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার বেস হচ্ছে এক্স। সেখানে এটা বি প্লাস সি বি মাইনাস সি মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা হচ্ছে বি মাইনাস সূত্রে মাইনাস বি স্কোয়ার, বি কোটাকে ধরছি সি এটাকে ধরছি, তাহলে সি স্কোয়ার ইন্টু এখানে এক্সটা হচ্ছে আমাদের বেস, সো এটা ছিল সি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ হচ্ছে সি, এখানে লিখতে পারি আমরা সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি সবগুলো বেস হচ্ছে এক্স, মাঝখানে গুণাকার মানে গুণাকার আছে, আর গুণ থাকলে পাওয়ার গুলো আমরা যোগ করে দিতে পারি। সো আমরা সবগুলো বেস থেকে একটাকে নিতে পারি। এখানে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই গুণের জন্য হচ্ছে যোগ বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার, এই গুণের জন্য হচ্ছে যোগ সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। সো এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার, এখানে এ স্কোয়ারটা হচ্ছে মাইনাস, বি স্কোয়ারটা হচ্ছে প্লাস, এই বি স্কোয়ারটা হচ্ছে মাইনাস, বি স্কোয়ারটা প্লাস, সি স্কোয়ারটা প্লাস, সি স্কোয়ারটা মাইনাস, কাটাতে এক্স টু দি পাওয়ার হচ্ছে নট, তাহলে এক্স টু দি পাওয়ার নটটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে।